আমার বাপের সপ্তাহে 4 দিন আসতেন নাসির শিবাসালার মাজারে। সপ্তাহে কয়েকদিন, 4 দিন। লাস্টের দিন ইন্তেকাল করবেন ওই দিন এই দরবারের পাশে গেটটার মধ্যে আব্বা অসুস্থ হয়। এরপরে হসপিটালে যাওয়ার পথে ইন্তেকাল করেন। শেষ হাজিরাটা আল্লাহর ওই দরবারে দিয়ে গেছেন। আল্লাহ আকবার করতে কেন বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দহি মাঝে করছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো পায়ে হাত দিয়ে বলে যায়, পায়ে হাত দিয়ে বলে যায় জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিবেন না। দিবেন আমার যুবক পোলাপানগুলো দিবেন। মা বাপের দোয়ায় শুধু ধনী হই না, মা বাপের দোয়ায় সন্তান বলি হয়। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। খবরদার শীত আসছে, নিজে ল্যাম্প দিয়ে ঘুমাইলে চলতো না, মা কোন অবস্থায় আছে দেখা লাগবে। কথা কোন ঠিক কিনা বল? আমার যুবকদেরকে লাশ খালাম, জীবনে কোনোদিন নেশা করা যাবে? সত্যি করে বলে নেশা করা যাবে? এখন কিন্তু খুন খারাপে বেড়ে গেছে, নেশার টাকার জন্য সন্তান মাকে মেরে ফেলবে। কথা কোন? এই নেশা কি করা যাবে? বাবা খাওয়া যাবে? খবরদার, নেশামুক্ত সমাজ, মা বাবার ভক্ত এবং বর্তমান যুব সমাজটা নষ্ট হয়েছে। জি বলতেছি, আজকে কিশোর বয়সের পোলাপান গ্রুপে গ্রুপে চলে।